ময়নাগুড়ি ব্লকের চূড়া ভান্ডার এলাকার একটি প্রত্যন্ত গ্রাম। গ্রামটির নাম টুকুরবাড়ি। একসময় পরিচিত ছিল অভাব অনটনের গ্রাম হিসেবে, কিন্তু বর্তমানে এখানকার মহিলাদের হাতের নাগালে এসেছে নতুন রোজগারের পথ, যার জেরে এখন অনেকটাই বদলে গিয়েছে এখানকার পরিবারগুলির অর্থনীতি। আর এই বদলের নেপথ্যে রয়েছেন অত্যন্ত সাধারণ একজন মানুষ। তবে সাধারণের মধ্যে থেকেও যেন তিনি অসাধারণ। তিনি ৭৫ বছরের শচান সরকার, যাকে গ্রামবাসীরা আদর করে ডাকেন ব্যাগ দাদু বলে। প্রায় ৪৫ বছর ধরে শচানবাবু বাজার থেকে সংগ্রহ করা ব্যবহৃত প্লাস্টিকের চালের বস্তা দিয়ে হাতে তৈরি ব্যাগ বানান। টেকসই সেই সমস্ত ব্যাগ পাইকারি বাজারে বিক্রি হয় ১০ টাকা দরে। তার দীর্ঘ অভিজ্ঞতার এই কাজ তিনি ভাগ করে নিতে চাইলেন গ্রামের মহিলাদের সঙ্গে। তার সেই সিদ্ধান্তই বদলে দিল টুকুরবাড়ির দিন বদলের গল্প। ব্যাগ বানানি জন্ম আমার হাতের ব্যাগ। এখন কতগুলা ঘর করতেছে এই কাজ? কত বাড়ি? এখানে ১৫ ঘর হইব। তারা কি বানায়? তারা ব্যাগ বানায়, ব্যাগই বানায়। ওখান তোমার এই যে একজনে ২৫ ডজন, ৩০ ডজন, ৫০ ডজন করে বানিয়ে নিয়ে যায়, সেল করে ধূপগুড়িতে। দিনে? না, দিনে না, সপ্তাহে। সপ্তাহে লাভ হয় এই ব্যাগ বানাইলে? কিছু হয়, ২-১ টাকা করে থাকে। আপনার হাত থেকে শেখা? আমার হাতে থেকে কত বছর ধরে এই ব্যাগ বানাতে? ওই যে কইলাম ৩০-৪০ বছর। দাদুর কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে একে একে আত্মনির্ভর হয়ে ওঠেন গ্রামের বহু মহিলা। কেউ বাড়ির উঠোনে বসেই ব্যাগ বানান, কেউ আবার দল বেঁধে কাজ করেন। এখন পাইকারি ব্যবসায়ীরা নিজেরাই গ্রামে হাজির হন ব্যাগ কিনতে। শুধু টুকুরবাড়ি নয়, এই গ্রামের হাতের তৈরি ব্যাগ পৌঁছে গিয়েছে জলপাইগুড়ি শহর ছাড়িয়ে ধূপগুড়ির বাজারেও। নেপথ্যে অবশ্যই শচান সরকার। ব্যাগ বিক্রি থেকে প্রতি মাসে বাড়তি টাকা পান গ্রামের মহিলারা। এতে কারো সংসারের খরচ হালকা হচ্ছে, কারো আবার ছেলের পড়াশোনার খরচও জোগাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, মুখে ফুটে উঠেছে আত্মবিশ্বাসের হাসি। তবে তাদের এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার সরকারি সাহায্যেরও আবেদন জানিয়েছেন তারা। আমরা মেশিনের ব্যাগের কাজ করি। কে শিখাইছিল এই কাজ? এই কাজটা আমাদের দাদু শিখাইছিল। আমাদের এই গ্রামে না হলেও তাও ২৫-৩০ জন তো হবেই ব্যাগ বানায়। হ্যাঁ, দাদুর হাতেই শেখা? দাদুর হাতেই শেখা। ব্যাগ দাদু গ্রামের। মেশিন হলে কি সরকার থেকে কিছু? সরকার থেকে হইলে আমাদের সুবিধা হইতো, তাহলে আমরা মনে করো যে ব্যাগটা ছেল দিতে পারতাম ভালো। স্বল্প পুঁজির মধ্যে গ্রামকে স্বনির্ভরতার পথে নিয়ে যাওয়ার এই অনন্য উদ্যোগ এখন টুকুরবাড়িকে সাজাচ্ছে নতুন এক আশার আলোয়। ব্যাগ দাদু তাই শুধু একজন শিল্পী তো বটেই, সঙ্গে একটি গোটা গ্রামের পরিবর্তনের মুখ। সানি রায়ের রিপোর্ট, সময়, কলকাতা।